এই প্রতি ঈদ আসলে তোমার এই আসল রূপ দেখা যায়। আগে যে টাকা চালাম দিলে 250 টাকা, এই যে টাকা চালাম দিলে 500 টাকা, এই 500 টাকা কি পানি গেল ভাই? গত ঈদে দিলাম তোমার 250 টাকা, আর এই ঈদে দিলাম তোমার 500 টাকা। এই 500 টাকা নিয়ে তোমার নিজের গর্ভবতী মনে করো। গর্ভবতী মানে? ও তোমার টাকা বেশি করে দেওয়ার সাথে সাথেই ও তুমি গার্লফ্রেন্ডে ঘুরে বেড়াবা, ও আমার মনের মধ্যেই ডাকে তুমি আমার ধন সম্পদ নষ্ট করবা। আমি যা করছি ও তোমার ভালোর জন্যই করছি। ও আব্বা আমি ভালো করে জানি তুমি ভালো আমার জন্য চাচ্ছাও না পাশের বাড়ি নাই জয়না ছেলের জন্য চাচ্ছাও। আমার তো মনে হচ্ছে না আমি তোমার ছেলে, আমার মনে বলছে ওই জয়নার ছেলে তোমার আসল ছেলে। খেলার বদমাইশ, আমার সাথে যে জরিনার সাথে সম্পর্ক, খেলার বদমাইশ জেনে লোকান্তে। নেদা, আরে নেদা কিরা বলিছে তুই আমার আসল 1 নম্বর সন্তান নেদা। আব্বা তাহলে 2 নম্বর কিটা? হেস নেদা হেস, তুই আমার 1 নম্বর, তুই আমার 2 নম্বর, তুই আমার শুরু, তুই আমার শেষ নেদা। ওরে ঘরের মধ্যে টাকা পয়সা আছে, নিয়ে মার্কেট করি যা। ও আমি এখন জেনে গেছি না, এখন তো আমার মার্কেট করতে যত টাকা লাগে তুমি তো দুবাই। শালার হারামজাদা, এই কথাটুকু জানলো কিভাবে? আর এই কথা তো ওই জরিনা আর আমি ছাড়া তো কেউ জানে না, এমনকি মাসি মশাও জানে না। ইয়াহ, এই নিউজটা আমার খুঁজে বের করতেই হবে। হারাম দাদা, কোনো কাজ কাম করবি না, সারাদিন বসে বসে খেলবি ওই ফ্রি ফায়ার। আবার কাজের কথা করলেও কোনো কাজ করবি না। আবার ঈদের কোন আসলি আবার টাকা দাও মার্কেট করবো, আবার টাকা দাও মার্কেট করবো। কেন টাকা কি কামাই করা লাগে না? তোমার সাথে কাজ করবো কিরাম করে? তুমি কি আমার ফ্রি ফায়ার খেলার জন্য এমবি ভরার টাকা দাও? শেষেই তো আমার লোকের উইতে কাজ করি, এমবি ভরার টাকা ম্যানেজ করতে হয়। ওরে কথা দেখো দিনি, তুমি যেইভাবে লোকের বইতে কাজ করি এমবি গুড়ার টাকা ম্যানেজ করো, ওইভাবে যেই মার্কেট করে নিয়ে এসে যাও। আব্বা দেখো আব্বা, রোজারে দিতে কিছু কিন দিওনি, এবারে দিকে কিছু কিন দাও। আমি ভেবে দেখ পানে ওই বিকেলে নরম রাতে যাই দুই বাপুই পাট ভিটা টেনতে হইবানে, তারপরে সন্ধ্যাবেলা এসি 200 টাকা নিয়ে দিসানে, একটা গেঞ্জি কিনিস আনে, আর তোর প্যান্ট তো আগের বারে কিনিয়ে দিলাম। তুমি আগের ঈদি কখন কিনতে চাও? তুমি তো কিনতে চাও আরো 2-3 বছর আগের ঈদি। এই হারামজাদা, তোর তো আমি বড় দেখে কিন দিলাম যাতে 2 বছরের জায়গায় 4 বছর পড়তে পারিস। আব্বা তাহলে তুমি 200 টাকায় দিয়ানি, আমি একটা গেঞ্জি কিনবো আনি। কিরে শুভ, তোরা দুইজন তো আমার আগে এসে বসে থাকিস, তা আজকে তোদের আসতে এত দেরি হইলো কেন? এমনি কি দেরি হয়েছে? ঈদের মার্কেট করবো বলে আবার প্যান্ট শার্টের ছবি দেখাচ্ছিলাম, কোন প্যান্টের কোন দাম, কোন শার্টের কোন দাম, তাই দেরি হয়ে গেছে। এবার ঈদের বাজার হচ্ছে আমার 25,000 টাকা। আরে তুই একলা বলে আইছি, আমিও আব্বার বলে আইছি। আমার এবার বলিছে মার্কেট যত যাবতীয় যা লাগে সবই কিন দেবে। এবার মনে হয় আমার ঈদের মার্কেট 1 লাখের উপরে ছাড়াই দেবে না। এই রোজার ঈদি দেখলাম কান্নাকাটি করছিস মার্কেট করার জন্য, এবার ঈদি কিরাম মার্কেট করে দেবে। এ দেখ দেখ দেখ, কি কায়দার 500 টাকা জুতো, 200 টাকার গেঞ্জি, দেখি যা। ভাই এই জুতো আমার খুব ভালো লেগেছে, এই জুতো অর্ডার দে। আমার আমার ওই গেঞ্জিটা ভালো লেগেছে, অর্ডার দে। এই তোদের নাকি বাজেট 25,000, 1 লাখ, তা তোরা ইখান থেকে কুমার দামের মাল নিবি কে? তোরা শোরুমে যা, শোরুমে যাই শোরুম শুদ্ধ কিনে আয়। দেখ ভাই অর্ডার দে ভাই, তোর না এই ওয়েবসাইটে আইডি আছে ভাই, অর্ডার দে, লাগে 50 টাকা, তোর বেশি দেওয়া নেই। দেখ ভাই অর্ডার দে ভাই, 2 ভাই মিলি তোর 50 টাকা বেশি দুয়ানি ভাই। আচ্ছা অর্ডার দিয়ে দিছি, তাহলে ওই বিকেল বেলা মাল চলে আসবা না, তোরা এই মোড়ে টাকা নিয়ে চলে আসিস। আব্বা দাঁড়াও 200 টাকার মধ্যে অনেক সুন্দর আর দামি একটা গেঞ্জি পাইছি, তা রাকিব ভাই দে অর্ডার দিয়ে দিয়েছি অনলাইনে। 200 টাকার মধ্যে সুন্দর গেঞ্জি, তাহলে 250 টাকার মধ্যে আমার একটা লুঙ্গি হবে না কেন? ই আব্বা হইবানি 250 টাকার মধ্যে ভালো দামি একটা লুঙ্গি হয়ে যাবে নি, আর অনলাইন মানে দাম কম আর মাল দেয় ভালো। তাহলে দেরি করতে কেন, শিগগির চল, আমি একটা অর্ডার দিয়ে আসি। কই রে খোকা, সে অনলাইনে লোক কই? আরে চাচা তুমি মূর্খ মানুষ এত বক্সাও কেন, একটু দাঁড়াও এসপানে। ওই চাচা চলে আইছে। স্যার আপনি কি রাকিব স্যার? স্যার আপনার লাস্ট নাম্বারটা বলেন। 645।
জিনিস এই তো ভালো কথা, তারপরেও আমার অনলাইনে জিনিসপত্রের উপরে কোনো বিশ্বাস নেই। ই কিন্তু চেক করে নিয়ে যাই ভালো দাদা, তাহলে কিন্তু চেক করি নে, তারপর বাড়ি যাবা নে। এ বন্ধু তাহলে তুইও চেক কর। আরে না, আমি একবারই দিদিন পারবো, আর আমি দিদিন কারো দেখাতে যাচ্ছি না। রাকিব ভাই গেঞ্জি তো অন্যরকম লাগছে, অনলাইনে যে জামা দেখিলাম সে জামা না তো এ। আব্বা আমি তো বোতাম লাগাতে পারি না, বোতামটা লাগাই দাও। আরাম দাদা, তোর জন্য আজকের আমার 200 250 মোট 450 টাকা বাস গেছে, তোর আজকের আমি নিছি।